আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের প্রধান টার্গেট থাকে কিন্তু আমাদের মনিটাইজেশন পাওয়া। তো মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমে 1000 সাবস্ক্রাইবার দরকার লাগে। তো প্রথমে আমরা যখন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের ভিউ হয় না বা আমরা কিন্তু ভালো ভিডিও তৈরি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি করার পর আমাদের ভিউ হয় না বা আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি না, তখন কিন্তু আমরা দেখা যায় যে আমরা বিভিন্ন জনের ভিডিও কপি করে আমরা ব্যবহার করি। তো আসলে কপি করলে আমরা আসলে মনিটাইজেশন পাবো কি না, তো এরকম অনেকেই জানতে চান যে ভাই আমি অন্যের ভিডিও ব্যবহার করে যদি আমি ভিউ নিয়ে আসি সেক্ষেত্রে আমি ওই ভিডিও দিয়ে মনিটাইজেশন পাবো কিনা। তো আসলে আপনি মনিটাইজেশন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন, কারণ ইউটিউব যেভাবে আপনাকে বলে দিয়েছে অন্যের ভিডিও যদি সেভাবে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এবং ওই ভিডিও থেকে যদি ভিউ আসে ওগুলো দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু আপনি যদি একটা সরাসরি একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার কপি স্ট্রাইক চলে আসবে এবং ওই ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজেশন পাবেন না। যদি কপি স্ট্রাইক নাও আসে ওটা কিন্তু রিচ কন্টেন্ট হয়ে যাবে এবং ওই ভিডিও থেকে যে ভিউ আসবে ওই ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো এখন আপনি যদি সঠিকভাবে অন্যের ভিডিও ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইউটিউবের রুলস অনুসারে আপনি 5 সেকেন্ড 6 সেকেন্ড করে কেটে কেটে বিভিন্ন ভিডিও থেকে তারপর ওই ভিডিওতে আপনি যদি আপনার ভয়েস দিয়ে আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ওটা কিন্তু ওই ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং এই ভিডিও থেকে কিন্তু কপি স্ট্রাইক আসবে না এবং আপনি কিন্তু এই ভিডিও দিয়ে মনিটাইজেশন পাবেন। এছাড়াও আপনি যদি ইউটিউব থেকে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো বাছাই করে সরাসরি ওই ভিডিওগুলো আপনার চ্যানেলে ব্যবহার করেন এবং এই ক্রিয়েটিভ কমন ভিডিও থেকে যে ভিউ আসবে ওই ভিউ দিয়ে কিন্তু আপনি অটোমেটিক মনিটাইজেশন পাবেন এবং এগুলো দিয়ে কিন্তু কখনোই কপি স্ট্রাইক আসবে না, কারণ যার ভিডিও সে কিন্তু আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে যে এই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিও থেকে যে ভিউ আসবে সেগুলো দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তাই আমরা যদি সরাসরি কোনো ভিডিও কপি না করে আমরা যদি কেটে কেটে ব্যবহার করি অথবা ক্রিয়েটিভ কমন ভিডিওটা যদি আমরা সরাসরি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওর ভিউ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তাই আমরা আসলে অন্যের ভিডিও সরাসরি কপি করব না। আমরা যদি ভিডিও তৈরি করতে না পারি সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিভ কমন ভিডিও ব্যবহার করব। তো ক্রিয়েটিভ কমন ভিডিও কিভাবে বাছাই করবেন গত পর্বে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো বাছাই করতে পারবেন। তো ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনতে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আপনি খুব সহজেই ক্রিয়েটিভ কমন ভিডিও বাছাই করতে পারেন এবং এই ক্রিয়েটিভ কমন ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে আপনি খুব সহজেই কিন্তু এই ভিডিও মনিটাইজেশন পেতে পারেন। তো ভিউয়ার্স আজ নয় ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।